আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতরে মানুষকে পাঠাইছেন গুনাহ সহকারে। গুনাহ সহকারে পাঠাইছেন। আপনি যেদিন পৃথিবীতে আসছিলেন আপনার গুনাহ ছিল? আমরা যে জন্ম হয়েছি গুনাহ নিয়ে জন্ম হয়েছি না নিষ্পাপ? জোরে বলেন, নিষ্পাপ না গুনাহ নিয়ে? আহা, আল্লাহ জাল্লা শানুহু তিনি এই হাত দিছিলেন, হাতে কোনো গুনার দাগ ছিল? জোরে বলেন, ছিল? আল্লাহ এই দামি চোখ দিয়েছিলেন, এই চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। যখন দুনিয়াতে চোখ নিয়ে আসছি এই চোখে কোনো গুনার ময়লা লাগে নাই, কোনো গুনার ময়লা ছিল না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, এগুলো যেমন ভূমিষ্ঠ হওয়ার সময় ফুটফুটে ছিল তেমনি সেগুলো গুনাহের ময়লা থেকে মুক্ত ছিল। ঠিক কি না? গুনাহের ময়লা থেকে মুক্ত ছিল। আল্লাহ জাল্লা শানুহু আমাদের কাছে এই হাতকে আমানত রেখেছেন, এই চোখকে আমানত রেখেছেন, এই পাকে আমানত রেখেছেন, কানকে আমানত রেখেছেন, আমাদের প্রত্যেকটা অঙ্গকে আমাদের কাছে আমানত দিয়েছেন যে আমি যেভাবে তোমার কাছে নিষ্পাপ অবস্থায় দিলাম, যেদিন আমি ডাক দিব এই বিদেশি জীবন থেকে, এই মুসাফিরি জিন্দেগি থেকে আসল জীবনে তোমাকে যেতে হবে, এই নিষ্পাপ অবস্থায় আমার কাছে আবার হস্তান্তর করতে হবে। যদি আমানতগুলোকে নিষ্পাপ অবস্থায় হস্তান্তর করতে পারো, যেভাবে তোমার কাছে দিয়েছিলাম সেভাবে যদি ফেরত দিতে পারো, তাহলে তোমার জন্যে চির শান্তির জান্নাত, তোমার জন্যে জান্নাতের নাজনি আমত, তোমার জন্যে মুহূর্তে বালাখানা তৈরি, তোমার জন্যে যাকে যাকে খাবার আর আইটেমের রকমারি ফলমূল তৈরি, তোমার জন্য আমার ফেরেশতারা তোমার পিছে পিছে ঘুরবে, তোমার দাম ফেরেশতাদের চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু যদি আমার দেওয়াই আমানত হাত, চোখ, কান, নাক, পা এগুলোর মধ্যে যদি গুনার ময়লা সহকারে আমার কাছে যাও, তাহলে গুনার ময়লা আমি কিন্তু জাহান্নামের আগুনে পোড়াবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج
الناس لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. صدق الله العلي العظيم. الحمد لله. ধলিয়া দুয়ালিয়া পাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, ইতিমধ্যেই আলোচনা করেছেন বরেণ্য উলামায়ে কেরাম, আরও আলোচনা করবেন। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ঈমানের সম্পর্কের ভিত্তিতে পরম আত্মীয় যুবক, কিশোর, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই মাহফিল, এই মাহফিলকে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে মনে হতে পারে খুব স্বাভাবিক কিছু, কিন্তু বাস্তব অর্থে এই যে ছোট ছোট আয়োজনগুলো হয়, এই যে পাড়ায় পাড়ায় মাহফিলের মহড়াগুলো হয়, দেখা যায় এগুলো থেকেই সত্যিকার অর্থের মানুষ তৈরি হয়। কখনো কখনো আমরা দুনিয়ার ভিতরে আসার পরে আল্লাহকে ভুলে গিয়ে গাফেল হয়ে যাই। আমাদের রিমাইন্ডার, আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আমাদের দিলকে নাড়িয়ে দেওয়ার জন্য, আমাদের জীবনের টার্গেট, একজন মানুষের জীবনের সত্যিকার সফলতা ও কামিয়াবির পথ ও দুজাহানে মুক্তির চাবিকাঠি এই মাহফিলগুলোর উসিলায় মানুষের হৃদয়ের মধ্যে স্থান করে নেয়, ঠিক কিনা? বহু মানুষ অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে নিজের জীবনকে একেবারে গুনাহে জর্জরিত করে ফেলে। তওবা করার সুযোগ হয় না, তওবা করার কথা মাথায় পর্যন্ত আসে না। এরকম মাহফিলগুলোর উসিলায় কোনো একটা কথা যখন তার হৃদয়ের মধ্যে রেখাপাত করে নেয়, দেখা যায় এই 20 বৎসর 25 বৎসরের সেই আগের যুবকটার সে নাই,
অতীতের শয়তানি স্মার্ট লাইফস্টাইলকে সে বর্জন করে শতভাগ কবরে যাবার মতো প্রস্তুতির জিন্দেগি শুরু করে দিয়েছে। কি বলেন? তাহলে এই মাহফিলগুলোর প্রয়োজন আছে না নাই? একটা মাহফিলের দ্বারা যদি কারো একটু দিল নরম হয়ে যায়, তার দিল যদি একটু পরিবর্তন হয়ে যায়, একটা মানুষ যদি সফল হয়ে যায়, তাহলে সেই মাহফিল সফল মাহফিল। এই জন্য সম্মানিত হাজরিন, আমার অনুরোধ থাকবে আপনাদের প্যান্ডেলের চেয়েও বেশি পরিমাণে মানুষ, অর্থাৎ যে পরিমাণ শামিয়ানা টানানো হয়েছে এর চেয়ে বেশি মানুষ এলাকার মধ্যে আছে না? তো আয়োজন তো আর প্রতিদিন হবে না। আপনি আমি চাইলেও প্রতিদিন দ্বীনের কথাগুলো শোনার সুযোগ হবে না। যখন সুযোগ হয়েছে আমি নিজেকে ধরে এনে এখানে বসায় দেই, এরপরে হয়তো কোনো একটা কথা আমার হয়তো ওইভাবে দ্বীনের প্রতি আকর্ষণ ছিল না, জোর করে বসায়া দিছি, আর একটা কথা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আমি যেখানে ঠিকমতো নামাজি ছিলাম না, এই এক কথার উসিলায় আমার পরিপূর্ণ জীবনকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়ে দিয়েছেন। এরকম হতে পারে কি না? এজন্য এই ধরনের আয়োজনগুলো পেলে সেখানে সর্বোচ্চ অংশগ্রহণ করার চেষ্টা করা। আমরা মানুষ, আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম প্রবণতাই দান করেছেন। অর্থাৎ ভালো প্রবৃত্তি, ভালো কাজ করার একটা আগ্রহ, এটাও আমাদের মধ্যে আছে। মন্দ কাজ করার আগ্রহ, এইটাও আমাদের মধ্যে আছে। আছে না নাই ভাই? আছে। সেজন্য আল্লাহ এখানে আমাদেরকে পরীক্ষা দিয়েছেন যে তোমাকে ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছি, মন্দ কাজ করার যোগ্যতাও দিয়েছি। এখন আমি দেখব তুমি কোন পথে পা বাড়াও, যেই পথে তুমি অগ্রসর হবে ওই পথে আমি তোমাকে সহযোগিতা করব। তুমি যদি ভালো কাজ করার প্রবণতাকে, ভালো প্রবৃত্তিকে কাজে লাগাও, তাহলে সেটা এক সময় শক্তিশালী হয়ে যাবে, খারাপ প্রবৃত্তি আর কাজ করতে পারবে না। কি বলেন? তাহলে আমাদের মধ্যে আল্লাহ যে ভালো প্রবৃত্তি দিয়েছেন আর মন্দ প্রবৃত্তি দিয়েছেন, ভালো প্রবৃত্তিকে কাজে লাগানোর যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে একটা হলো ভালো কাজের পরিবেশে যাওয়া। ভালো কাজের পরিবেশে যাওয়া। ভালো কাজের পরিবেশে যখন আমি যাব, আমার ভালো কাজ করার প্রবণতাটা এইটা বাড়বে। আপনারা কথা বুঝতেছেন? আচ্ছা, তো আমি এখন আপনাদের সাথে কিছু আলাপ করব, কারণ পরস্পরে আলাপ করলে পরে উভয়ের মত বিনিময় বোঝা যায়। আমি বললাম, আপনারা শুনতে শুনতে ঘুমায়া গেলেন, লাভ হইল? আরো আপনাদের ঘুম ডিস্টার্ব হইল। কি বলেন? ঠিক না? কি বলেন? আরো কষ্ট হইল না? তাহলে কি করতে হবে? উভয়ে আলাপ করতে হবে। তো আলাপ করলে একজন আমেরিকা আরেকজন বাংলাদেশ, এটা সুন্দর না মুখোমুখি আলাপ সুন্দর? একটু জোরে বলবেন। আলাপ কি দূর থেকে সুবিধা নাকি কাছের থেকে সুবিধা? আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের সাথে, আপনাদের বাপ দাদা বিভিন্ন ব্যক্তিদের ব্যাপারে কিছু কথা আছে, এজন্য একটু আগে আসেন। মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে কার কার দাদা মারা গেছে একটু হাত তোলেন। হায় হায়, দাদা মারা গেছে প্রায় সবারই, প্রায় সবারই। আচ্ছা, আপনাদের দাদা মারা গেছে, তাহলে যেই দাদা মারা গেল অথবা যাদের বাবা মারা গেল তারা কই গেছে?
আমি বলছি না আলাপ করব, আপনার উত্তর দিতে হবে, নাহলে আলাপ জমবে না, আমি আবার এক জায়গায় আটকে থাকবো। বুঝতেছেন তো? মাইক আমার মাকসাদ না, মাকসাদ আপনারা। মাইক কিন্তু সাইডে দিছি, বুঝছেন তো কথা? মাইক দিয়ে কিছু হবে? আপনাদের শোনা দরকার কথা, ঠিক না? মাইক দিয়ে আকাশ বাতাস কাঁপলো, আকাশ বাতাসে কেউ নাই, শূন্য, লাভ আছে কোনো? কি বলেন, আছে? নাই। আচ্ছা, তাহলে আপনাদের প্রায় মানুষেরই দাদা মারা গেছে, অনেকের বাবাও মারা গেছে। খুব মনোযোগ সহকারে আমাকে উত্তর দিবেন আপনারা। আপনাদের যে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যেই দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারা কোথায় গেছে? কোথায় গেছে? তারা কি নাই হয়ে গেছে না আছে? কি বলেন? এই প্রশ্নের মধ্যে অনেকে উত্তর এদিক সেদিক দিতেছে, একসাথে উত্তর দিতে হবে। যাদের দাদা বাবা যারাই মারা গেছে, তারা কি নাই হয়ে গেছে নাকি আছে? একটু জোরে বলতে হবে, নাই হয়ে গেছে নাকি আছে? কারা কারা বলতেছেন আছে, তারা হাত তুলেন। আচ্ছা, এবার হাত নামান। যারা বলতেছেন আমাদের যারা মারা গেছে তারা নাই, তারা হাত তুলেন। মাশাআল্লাহ, আপনাদের মাথা তো সেই দেখা যায়, বৃদ্ধ বয়সে মাথা টনটনে। কি বলেন? এটাই হওয়া উচিত। পরকালের ব্যাপারে একজন মানুষ যত বয়োবৃদ্ধ হতে থাকে, তার জীবনের পরিপক্কতা, অভিজ্ঞতার ঝুলি বাড়তে থাকে না কমতে থাকে? বাড়তে থাকে না কমতে থাকে? বাড়তে থাকে। বয়স যত হয় অভিজ্ঞতা বাড়ে না কমে? বাড়ে। জুড়ে বলেন, অভিজ্ঞতা বাড়ে না কমে? আপনাদের কিন্তু আওয়াজ হয় না, এই আওয়াজে কিন্তু আমি কথা চালায় যেতে পারবো না। একটু জুড়ে বলতে হইব, পারবেন ইনশাল্লাহ? একটা তাকবীর হইতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাইতুন নূর জামে মসজিদ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাইতুন নূর জামে মসজিদ, বাইতুন নূর জামে মসজিদ। ধলিয়াপাড়ার যুব সমাজ, ধলিয়াপাড়ার যুব সমাজ। এখন আপনারা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর সবাই মিলে বলবেন, আমি আপনাদের সাথে আল্লাহু আকবার বলবো। পারবেন? হ্যাঁ, একজন দাঁড়ান, তাকবীর দেন। একজন দেন তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আওয়াজটা এমন টনটনা হইতেছে না, আমি বুঝতাছি না বালা কইরা। আমরা একটু নড়াচড়া দিনছে, একটু নড়াচড়া দিনছে। একজন একজন দিকে তাকায় একটু দেন তো, ঘুমটুম আছে নাকি? আচ্ছা, সবাই সজাগ হইছেন? তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের যে সকল দাদারা বাবারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা আসলে চলে যায় নাই, শেষ হয়ে যায় নাই। কারণ আমরা জানি মুমিনের জীবনের দুটি পার্ট রয়েছে। আসলে প্রত্যেক মানুষের জীবনেরই দুইটা অংশ রয়েছে। মুমিন সেটাকে পরিপূর্ণরূপেই বিশ্বাস করে। এক নম্বর হলো, যেই দুনিয়ার জীবনে আমরা আছি, এইটা জীবনের এক পার্ট। জীবনের আরেক পার্ট হলো আমাদের যে সকল দাদারা বাবারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা নাই হয়ে যায় নাই। এই জন্যেই যখন কেউ মারা যায়, আমরা বলি অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত করা। ইন্তেকাল আরবি শব্দ। ইন্তেকালের অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, নিশ্চিহ্ন হওয়া নয়। অতএব আমার এই যে দাদা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, সে শুধু স্থান পরিবর্তন করেছে, সে নাই হয়ে যায় নাই। যে বাবা ইন্তেকাল করেছে, সেই বাবা স্থান পরিবর্তন করেছে, দুনিয়ার অপর অংশে চলে গিয়েছে।
তাহলে আমাদের জীবনের দুইটা পার্ট রয়েছে। কয়টা পার্ট? জোরে বলেন, আমাদের জীবনের পার্ট কয়টা? দুইটা। এক নম্বর পার্ট হলো এই দুনিয়ার জীবনের পার্ট অংশ, আরেকটা হলো সেই পরকালের জীবনের অংশ। তবে এই দুই জীবনের মধ্যে বেশ কিছু দিক থেকে পার্থক্য আছে না নাই? আছে। এই দুনিয়ার মধ্যে যখন থাকে আমার ছেলে সেই সুদূর আরবেও যদি থাকে তার সাথে যোগাযোগ করার সুযোগ আছে, কিন্তু আমার যেই ছেলে আমার ঘরের সাথে কবর দেওয়া হয়েছে, যেই ছেলে একেবারে ঘরের পাশেই শুয়ে আছে, তার কোনো কথা আমরা শুনতে পাই না, যোগাযোগ আদান প্রদান করার সুযোগ নাই। তাহলে একটা বড় পার্থক্য হলো দুনিয়ার জিন্দিগির মধ্যে আর পরকালের জিন্দিগির মধ্যে পার্থক্য হলো দুনিয়াতে আমাদের যেই সকল আত্মীয় স্বজন বেঁচে আছে, দুনিয়ার জীবনের পাটে যারা আছে তাদের পরস্পরে যোগাযোগ করার সুযোগ আছে। আপনার ছেলে দুবাই আমেরিকা থাকে, সে যদি সামান্য অসুখ হয়ে যায় সেইটা শোনার সুযোগ আপনার আছে না নাই? কিন্তু আপনার ঘরের সাথে বহুদিন ধরে যায় নাই, মাত্র 2 সেকেন্ড আগে জান কবজ হয়ে গেছে, লাশ হয়ে গেছে, ওকে যখন ডাকা হয় আর সে কথা কয় না, যার কথার চোটে থাকা যাইতো না এত কথা বলতো, ওকে আর ডেকে কিছুই শোনা যায় না। তার মানে সে আরেক জীবনে চলে গেছে। ওই যে জীবনে চলে গেছে ওই কবরের মধ্যে কি হইতেছে না হইতেছে তা আমাদের জানার সুযোগ আছে? আছে। তাহলে আমাদের জীবনের দুইটা পার্ট, একটা হলো এই জীবন, আরেকটা হলো পরের জীবন। এই জীবনের ব্যাপারে আমরা অনেক কিছু খোঁজ খবর রাখতে পারি, পরের জীবনের পরকালের ব্যাপারে আমাদের সেই সুযোগ নাই। দ্বিতীয় কথা হলো আমরা যদি বুঝার চেষ্টা করি এই দুনিয়ার পরকাল দুইটার মধ্যে অবস্থাটা কি। এই দুনিয়ার জীবনে আমরা পরকালের তুলনায় মুসাফির। যেমন দুনিয়ার ভিতরে উদাহরণ দিলে, ও যুবক ভালো করে বুঝো, তোমার চিরকাল এই দুনিয়ায় থাকা নিশ্চিত না। ভালো করে নিজের জীবনকে বুঝে নাও। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার প্রতি বিশ্বাসী, বস্তুবাদের প্রতি বিশ্বাসী কাফের বেঈমানদের নাচ দেখা তুমি ধোঁকায় পড়া যাও না। এই দুনিয়া মরিচিকা। ভালো করে বুঝো, তোমার জীবনের দুইটা পার্ট রয়েছে। দুনিয়ার জীবনের এই পার্ট আর পরের পার্টের মধ্যে তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এইটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝো। দুনিয়ার জীবনে যখন কেউ বিদেশে পাড়ি জমায়, বিদেশে গিয়ে থাকবার জন্য পাড়ি জমায় না, বরং সে তার আসল বাড়ি এই বাংলাদেশের ঠিকানায় 10 বছর পরে ফিরে এসে আরামে জীবন ভোগ করবে, পায়ের উপর পা তুলে বাকি জীবনটা পার করবে। এই জন্য 10টা বছর বিদেশ করে, আসে না নাই? কেন বিদেশ করে? 10 বছরে পরবর্তী জীবনটাকে সুন্দরভাবে কাটানোর জন্য বিদেশ করে। আপনারা জেনে অবাক হবেন এবং চিন্তা করলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। যারা বিদেশ যায়, বাড়িতে যেমন
খুব হাইফাই থাকার চেষ্টা করে, বেশি আরামায়েশ করার চেষ্টা করে। বিদেশের 10 বছর চিন্তা থাকে। বিদেশের 10 বছর বাবাই ফোন দেয়, কি করস রে বাবা? কয় কাজ করি। বাবাই ফোন দেয়, এখন কি করস? বলে কাজ করি। কয় এখন কি করস? কয় কোন রকম আইসা জামাটা খুইলা কয়টা খাইয়া ঘুমাইছি। সকালে ওইটা আবার দৌড় দিব। জামা একদিকে, বিছানা চাদর ওই রকম বাস করা নাই। ছোট্ট একটা রুম নিয়েছে ভাড়া, বড় সড়ো না, ছোট্ট একটা রুম নিয়েছে ভাড়া। কারণ তার মাকসাদ হলো খামসায়া, 4 হাতে খামসায়া, যত পারি কামায়া আমার বাংলাদেশের অ্যাকাউন্টে পাঠাই, ওই অ্যাকাউন্টটাই আমি আমার আসল জীবনে গিয়া বুক করব। বিদেশ আসছি এই 10 বছর আরামে আলসামি কইরা কাটানোর জন্য না, কাটানোর জন্য এটা সবাই বুঝে। ওইখানে গিয়ে কেউ আলসামি করে না। এমনকি বাপ মা যে এত মোহাব্বত করে, মা যদি শুনে নাকি আলসামি করতেছে, মা কইব বাপ আয়াফর দেশ এত টেহা দে ফাড়াইছি তোরে, এখন কে তুই মাখি মারস, বাড়িতে ঘুমাইতি 12 ঘন্টা, হেন গে 12 ঘন্টা ঘুমাস, টাকা কে পাঠাবে? কি বলেন? বলে কি বলে না? বলে না? তার মানে দুনিয়াতে একজন মানুষ যখন বিদেশে যায়, সে ভালো করেই বুঝে এইটা আমার আসল ঠিকানা নয়, এখান থেকে আমার আসল ঠিকানা বাংলাদেশের বাড়িকে ভালো করে সাজাবো, টাইলস লাগাবো, অত্যাধুনিক সাজসজ্জা করব। শেষ জীবনটা পায়ের উপর পা তুলে একটা দোকান দিয়া বৈশা খায়া পার কইরা দিব। কথা বলেন ঠিক কিনা? ওইখানে গিয়া যদি কোনো মগায়, বিদেশে গিয়া যদি অলসতা করে, তাহলে এটাকে কেউই বুদ্ধিমান বিদেশগামী বলবে না। কারণ তার আসল বাড়ি সুন্দর করতে হবে, তাই না? ঠিক একই ভাবে আমাদের জন্য এই দুনিয়ার জীবন একেবারেই অল্প জীবন, মুসাফিরের জিন্দিগি। বাড়ি গাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর হবে 3.5 হাত বিছানা। ঠিক না? বাড়ি গাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর হবে 3.5 হাত বিছানা। তাহলে আমাদের জীবনের যে 2টা অংশ, একটা এই দুনিয়ার জীবন, আরেকটা পরকালের জীবন। এই দুনিয়ার জীবন আমাদের দরকার হলো যত কাজ করতে পারি, ঘুম দিব কব্বরে, আরাম করব জান্নাতে। কথা কি বুঝছেন? 3টা জায়গা, দুনিয়া, কবর, হাসরে বিচার, জান্নাত জাহান্নাম। হাসরে তো থাকার লাগে না, সাময়িক আদালত কায়েম হবে। তাহলে এই 3টা জায়গার মধ্যে ভাগ করা আছে। দুনিয়ার কাজ কি? আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়ায় আখিরাত গুলায় বড়ে উগারে তুলে পাঠায় দিতে হবে ওই কবরের জীবনের জন্য। কবরে গিয়ে একটু ঘুমাবেন আর জান্নাতে গিয়া ভোগ করবেন। দুনিয়াতে যদি আমরা এটাকে মেসাল দিয়া, উদাহরণ দিয়া বুঝাই, তাহলে হলো বিদেশে গিয়া 5 হাতে খামসায়া যত পারে কামাবে, কামায়া পাঠাবে। মাঝখানে বাড়িতে যখন আসবে, মাঝখানে বিমানে উঠতে হবে কি হবে না? বিমানে ওইটা কাম আছে? কাম আছে? কাম নাই। শুধু বইলা দিবে ভাই আমার বাংলাদেশে ডাক দিয়া তুললো, বাংলাদেশে কি করো? ডাক দিয়া তুললো। ঠিক একইভাবে বিদেশ আসল বাড়ি, মাঝখানে একটা ঘাঁটি। একইভাবে এই দুনিয়া কবর হলো মাঝখানের গাড়ি বা বাহন, এরপরে হলো জান্নাত। তো দুনিয়াতে যেমন বিদেশ খালি কামাই করবে, মাঝখানে একটু ঘুমায়া টুমায়া থাকবে, এরপরে বাড়িতে আয়া ওই কামানো টাকা লইয়া নাচবে, আনন্দ করবে, ফুর্তি করবে, সবাইরে দাওয়াত দিবে, আত্মীয় স্বজন কয়েক এলাকা সবাইকে দাওয়াত দিয়ে আনন্দ ফুর্তি করবে, তাই না? ঠিক একইভাবে আমাদের
পরকালের জীবনটাও এমন। এই দুনিয়াতে আমরা কামাবো, কবরে সেটা আমরা ঘুমায়া থাকবো, ভালো আমল করার কারণে আরামে ঘুমটা হবে। জান্নাতে কিন্তু আর ঘুম নাই, খালি আনন্দ, বিনোদন, ফুর্তি। যুবক ভালো করে শোনো, দুনিয়ার আনন্দ ফুর্তির কাছে হার মেনে জান্নাতের অনিন্দ সুন্দরী হুর গিলমান থেকে বঞ্চিত হয়েও না, এটা বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে আপনারা কি বুঝলেন? আমাদের জীবন দুইটা কিনা? দুইটা। আমি যে আয়াত পাঠ করেছি, এই দুই জীবনের সমস্যা আছে না নাই? আপনারা যারা এখন বেঁচে আছেন, আপনাদের জীবনে কার কার জীবনে সমস্যা নাই? হাত তোলেন। কার কার জীবনে সমস্যা আছে তারা হাত তুলেন। অনেকে হাত তুলছে না, মুরব্বীরা। ওনাদের কি নাই নাকি? না থাকলে কিন্তু আমরা আনবো সামনে, কারণ ওনার থেকে আমরা শিখবো কেমনে সমস্যা মুক্ত থাকতে হয়, নাকি বলেন? আছে, হাত নামান। মুরব্বী করে কষ্ট দিতেছি, মাফ করেন। সমস্যা আছে, শেষ নাই। আর ছোট্ট ছোট্ট সমস্যা অনেক বড় সমস্যা। যার একটু দাঁতের ব্যথা, গিয়া কয় চাচা রে দাঁতের তো ব্যথা করতেছে, সেরা দাঁতের ব্যথা করতেছে। সেরা অন্য কয় আর দাঁতের ব্যথা, এটা বুড়া হইসো করবই। কি বলেন? আপনার কষ্ট পুরা বুঝলো? পুরা বুঝছে? ক্ষমতা নাই, পুরা বুঝার ক্ষমতা নাই। মানুষের কষ্ট, মানুষের ব্যথা বুঝার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের পরিপূর্ণ নেই। আপনি ওই দাঁতের ব্যথায় নিজে যখন অনুভব করতেছেন, আপনার কাছে মনে হইতেছে আল্লাহ আমার এত কষ্ট, কিন্তু পাশে যাকেই বলেন সবাই বলে ওর দাঁতে ব্যথা, বেশি কিছু না। কি বলে? দাঁতে ব্যথা, বেশি কিছু না। তাহলে এইটা পুরাপুরি আপনার ব্যথা কষ্ট পরিপূর্ণ বুঝতেছেন যিনি, তিনি কে? আল্লাহ। দুনিয়ার মানুষ এটা বোঝার যোগ্যতা রাখে না। তাহলে এই দুনিয়ার জীবনে আমাদের সমস্যা আছে। আচ্ছা, যারা পরকালে চলে গেছে, আমাদের দাদারা যারা কবরে চলে গেছে, ওইখানে তাদের জীবনে সমস্যা আছে না নাই? একটু জোরে বলবেন, তাদের জীবনে সমস্যা আছে না নাই? কিন্তু এই দুই সমস্যার মধ্যে ব্যবধান আছে না নাই? আছে। দুনিয়াতে এখন যদি এই মজলিসের মধ্যে একজন ছোট্ট বাচ্চা, কেউ তাকে চিনে না, একটু যদি কান্না কইরা দেয়, শুধু যদি একটা চিৎকার দেয়, এক চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তো আসেনি, আমিও মাইক সরাইয়া দৌড় দেওয়ার সম্ভাবনা আছে না নাই? ছোট্ট একটু বিপদ তার হয়েছে, মানুষ সবাই তার জন্য এগিয়ে আসছে। শত্রু চিনে না, জানে না, তারপরেও তার বিপদে দৌড়ায়া আসছে। ব্যথা বলার জন্য বাবারে বললেন, মায়েরে বললেন, বলার পরে বলল বাবা কি করবা, একটু 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 সহ্য করো। এই কথাটাও তো শান্তির নাকি? এই কথাটাও তো প্রশান্তি দেয়, ঠিক না? মানুষ যখন মনের ব্যথা বলতে পারে না, কি করে? আত্মহত্যা করে। কি করে? আত্মহত্যা করে। তাহলে সেই জায়গায় এই যে সুযোগটা দুনিয়াতে আছে, এই সুযোগটা কি পরকালে আছে? কি বলেন? আপনার আমার যে সকল দাদারা কবরে চলে গেছে, যার বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যে মা কবরে চলে গেছে, যেই সন্তান কবরে চলে গেছে, যেই ভাই কবরে চলে গেছে, আর সেই জায়গায় গিয়া ব্যথায় কাতরাচ্ছে, হয়তো কোনো আযাবের ফেরেশতা ধরে ফেলেছে, আর এক মুগুর দিয়া বাড়ি দিয়া 70 হাত নিচে পাড়ায়া দিছে। ওই মুগরের বাড়ি খাইয়া কবরের মধ্যে চিৎকার কইরা বলে, ওরে বাবা, আপনি দুনিয়ার ভিতরে ওই কবরের পাশে বাবা আছেন, কিন্তু আপনি সেই আওয়াজ শুনতে পান না। এইভাবে কারো জন্য, হয়তো আমাদের কোনো বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য যদি সাপ কামড়াইতে থাকে, আজকে এখানে একটা সাপ আসলে পড়ে কেউ থাকবে? কাউকে যদি কামড় দেয়, সবাই দৌড়ে আনিয়া হাসপাতালে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? কিন্তু আমার আপনার সেই দাদা, যেই দাদার সম্পত্তি আমি ভোগ করে চলছি, যে দাদার নামের কাওলা জমি আমি ভোগ করতেছি, সেই দাদা যখন চিৎকার দেয় সাপের কামড়ে, আমি আপনি তার সহযোগিতায় এগিয়ে যেতে পারি না।
এমনকি তার কথা শুনতেও পাই না। সুতরাং কবরের ওই পরকালের জীবনের বিপদটা, সমস্যাটা দুনিয়ার জীবনের তুলনায় কম না বেশি? কি বলেন, কম না বেশি? কিন্তু কষ্টের বিষয় হলো আপনার ওই আসল জীবন, যেখানে আপনি অসহায় হয়ে গেলেন, সেই আসল জীবনে আপনার সহায়তা করার মতো কেউ নেই, একমাত্র আপনার আমল ছাড়া আর কেউ নাই। দুনিয়ার জীবনে বিপদ আপদে পাশে দাঁড়ানোর কম বেশ সমাধান আছে, কিন্তু পরকালের জীবনের বিপদগুলো অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। সুতরাং আমরা দুনিয়ার জীবনের সংকট এবং বিপদ এবং পরকালের জীবনের সংকট এবং বিপদ, সব বিপদ থেকে মুক্ত হতে চাই কে কে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে দুনিয়া এবং পরকাল উভয় জগতের সমস্যা থেকে মুক্তি নসিব করেন, বলেন আমিন। হাত নামান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। কি বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। ঠিক না? কোরআনে চোখ রাখবো ইনশাআল্লাহ। আমরা তো বহু মানুষ কোরআন পড়তেই পারি না, কোরআন পড়তেই পারি না। এই সমস্যার যত সমস্যা আমাদের আছে, সব সমস্যার সমাধান আমরা কোরআন থেকে নিতে পারি। কিন্তু বিষয় হলো, ডাক্তারে প্রেসক্রিপশন দিছে, ওষুধ দিছে, আমি যদি না খাই ওষুধ সারবে? আল্লাহ কোরআন দিয়েছেন দুই জাহানের মুক্তির জন্য, কিন্তু আমি যদি সেই কোরআন গ্রহণ না করি, কোরআনের প্রেসক্রিপশন যদি না মানি, সেটাকে যদি অ্যাভয়েড করি, দুনিয়ার সব কিছুকে যদি সামনে আনি আর কোরআনকে যদি এড়িয়ে চলি, তাহলে আমাদের মুক্তি হবে? আমাদের অবস্থা তো তাই। কোরআন অনেকে পড়তেই পারি না, যারা পারি তারা নিয়মিত পড়ি না, যারা নিয়মিত পড়ি দিল থেকে পড়ি না, যারা দিল থেকে পড়ি তারা অর্থ বুঝে কেঁদে কেঁদে পড়ি না, যারা ওভাবে পড়ি তারা সাহাবায়ে কেরামের মতো জিন্দা তেলাওয়াত করি না। কি বলেন? তাহলে সমাধান আসবে কোত্থেকে? এজন্য আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে কোরআন। এখন আমি একটা সমস্যা নিয়ে কথা বলবো, এটা বলে শেষ করব। সেই সমস্যাটা হলো, আমরা যারা এখানে আছি সবাই পরকালে নাজাত চাইতো নাকি? কে কে নাজাত চাই? হাত তুলি। ইনশাআল্লাহ সবাই নাজাত চাই? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে ইনশাআল্লাহ হবে। সবাই নাজাত চাই না? আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ মাত্র একটা শর্ত দিয়েছেন। কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতরে মানুষকে পাঠাইছেন গুনাহ সহকারে। গুনাহ সহকারে পাঠাইছেন। আপনি যেদিন পৃথিবীতে আসছিলেন আপনার গুনাহ ছিল? আমরা যে জন্ম হয়েছি গুনাহ নিয়ে জন্ম হয়েছি না নিষ্পাপ? জোরে বলেন, নিষ্পাপ না গুনাহ নিয়ে? আহা, আল্লাহ জাল্লা শানুহু তিনি এই হাত দিছিলেন, হাতে কোনো গুনার দাগ ছিল? জোরে বলেন, ছিল? আল্লাহ এই দামি চোখ দিয়েছিলেন, এই চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। যখন দুনিয়াতে চোখ নিয়ে আসছি, এই চোখে কোনো গুনার ময়লা লাগে নাই, কোনো গুনার ময়লা ছিল না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হাত দিয়েছেন, পা দিয়েছেন,
কান দিয়েছেন, নাক দিয়েছেন, এগুলো যেমন ভূমিষ্ঠ হওয়ার সময় ফুটফুটে ছিল, তেমনি সেগুলো গুনাহের ময়লা থেকে মুক্ত ছিল। ঠিক কিনা? গুনাহের ময়লা থেকে মুক্ত ছিল। আল্লাহ জাল্লা শানুহু আমাদের কাছে এই হাতকে আমানত রেখেছেন, এই চোখকে আমানত রেখেছেন, এই পাকে আমানত রেখেছেন, কানকে আমানত রেখেছেন, আমাদের প্রত্যেকটা অঙ্গকে আমাদের কাছে আমানত দিয়েছেন যে আমি যেভাবে তোমার কাছে নিষ্পাপ অবস্থায় দিলাম, যেদিন আমি ডাক দিব এই বিদেশি জীবন থেকে, এই মুসাফিরি জিন্দেগি থেকে আসল জীবনে তোমাকে যেতে হবে, এই নিষ্পাপ অবস্থায় আমার কাছে আবার হস্তান্তর করতে হবে। যদি আমানতগুলোকে নিষ্পাপ অবস্থায় হস্তান্তর করতে পারো, যেভাবে তোমার কাছে দিয়েছিলাম সেভাবে যদি ফেরত দিতে পারো, তাহলে তোমার জন্যে চির শান্তির জান্নাত, তোমার জন্যে জান্নাতের নাজুনি আমত, তোমার জন্যে মুহূর্তে বালাখানা তৈরি, তোমার জন্যে যাকে যাকে খাবার আর আইটেমের রকমারি ফলমূল তৈরি, তোমার জন্য আমার ফেরেশতারা তোমার পিছে পিছে ঘুরবে, তোমার দাম ফেরেশতাদের চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু যদি আমার দেওয়া আমানত হাত, চোখ, কান, নাক, পা এগুলোর মধ্যে যদি গুনার ময়লা সহকারে আমার কাছে যাও, তাহলে গুনার ময়লা আমি কিন্তু জাহান্নামের আগুনে পোড়াবো। জাহান্নামের আগুন সইতে পারবো না। পারবো? তাহলে আমরা বুঝলাম আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি গুনাহ নিয়ে নাকি গুনাহ ছাড়া। আমাদের গায়ে গুনাহের ময়লা ছিল নাকি ছিল না? ছিল না। আল্লাহর কাছে যেতে হবেও কি অবস্থায়? এখন তো এটা বিরাট বড় মুসিবত। গুনাহ ছাড়া কেমনে দেবেন? কি বলেন? গুনাহ তো করেই ফেলি, কি বলেন? বিপদ হয়ে গেল না? আল্লাহ দিল আমানত, চোখ দিছে, কয়টার দ্বারা তুমি ব্যবহার করবা। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখের নিয়ামত দেই নাই? এই দুই চোখ দিয়া তুমি তোমার সন্তানের চেহারা দেখে আনন্দে পুলকিত হও, নিষেধ নাই। এই দুই চোখ দিয়া তোমার স্ত্রীর সৌন্দর্য দেখে তুমি বিমুগ্ধ হও, ভালো লাগুক, আমার সমস্যা নাই। তোমার বানানো অট্টালিকা প্রাসাদ দেখে তোমার ভালো লাগুক, সমস্যা নাই। কিন্তু এই চোখ দিয়া তুমি তোমার আনন্দের জন্য যেমন কিছু করবে, ঠিক একইভাবে আমার দুইটা কথা আছে এই চোখের ব্যাপারে। একটা কথা হলো কিছু নির্দেশ আছে আর কিছু নিষেধ আছে। এই চোখের ব্যাপারে একটা নির্দেশ হলো এই চোখ দিয়া কুরআন দেখবা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘর কাবা দেখা দিল জোড়াইবা। আল্লাহর ঘর কাবা দেখতে চাই আমরা, এই চোখ দিয়ে আল্লাহর ঘর কাবা না দেখে দুনিয়ার রকমারি সৌন্দর্য দেখে, ও যুবকেরা, দুনিয়ার বিভিন্ন ঘোরাফেরা প্রাকৃতিক সৌন্দর্য আর নারীর সৌন্দর্য দেখে, মোবাইলের নানান কিছু দেখে চোখের যদি খেয়ানত করো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তিনি কিন্তু তোমার চোখের খেয়ানত ধরে ফেলবেন। তুমি যত চুরামি কইরাই দেখো, যত আর চোখেই দেখো, আমি নিষেধ যেটা করেছি ওইটা যদি দেখা ফেলো, তোমার চোখে ময়লা লাইগা গেল। আমি মালিক যেই জন্য চোখটা তোমার কাছে দিছিলাম যথাযথভাবে হেফাজত করো নাই, পানিশমেন্ট রয়েছে, আর ওই পানিশমেন্টের মধ্যে রয়েছে আগুনের শাস্তি। একটা চোখের কথা বললাম শুধু, এটার বৈধ আনন্দ আপনি সারাদিন ভোগ করেন। আল্লাহ কিছু নির্দেশ দিছে, কাবা দেখো, কোরআন পড়ো। এই চোখ দিয়ে তোমার সব দেখা হলো,
তোমার ঘরের মধ্যে যাওয়ার পরে প্রথম সন্তান যখন হলো দেইকা তুমি আনন্দে আত্মহারা হয়ে গেলা, কিন্তু যেই মালিক তোমাকে চোখ দিল ওই মালিকের কুরআন পড়া কবরে যাওয়ার সুযোগ হইল না। তোমার মতো হতভাগা কে আছে? তোমার মতো হতভাগা নাই। কাল কিয়ামতের মাঠে তোমার এই চক্ষু তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, দুনিয়াতে আসছি আমরা কি অবস্থায়? মাসুম অবস্থায়, নিষ্পাপ অবস্থায়। যেতে হবে কিভাবে? নিষ্পাপ অবস্থায়। চোখে গুনার ময়লা থাকতে পারবে? কানে গুনার ময়লা থাকতে পারবে? পায়ে গুনার ময়লা থাকতে পারবে? কোনো গুনার ময়লা নিয়ে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ নাই। বিপদ হলো যে আল্লাহ তাইলে কেমনে কি? গুনাহ তো হয়েই যায়। প্রথম কথা হলো আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, গুনাহ করবা না কইছি ওইটা নিয়ত করো। বাস, গুনাহ করবো না নিয়ত করছি, আল্লাহ সিলিন্ডার, ঠিক না? এটা আমরা বলে ফেলছি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অর্থই কি? আল্লাহ আপনার হুকুম মানবো, গুনাহ করতাম না, এটা নিয়ত, পাক্কা নিয়ত। সামনে আইলে গুনাহকে লাথি মারবো আর আপনার দ্বীনের উপর অবিচল থাকবো। এর জন্য আমার জীবন গেলে যাবে জীবন, কিন্তু সেই জীবন তো গিয়ে জান্নাতের সুন্দর জীবনে পরিণত হবে। লস নাই? লস আছে? এরকম পাক্কা নিয়ত আমরা করতে পারি ইনশাআল্লাহ যে আমরা গুনাহ করব। এখন কথা হইলো, এই কথা বলা তো সহজ হয়েছে তাদের জন্য। ওই যে আমার পিচ্ছি ভাই আছে, ওর বয়স যেটা, ও যদি বলে গুনাহ করব না, ঠিক আছে, কিন্তু আমরা যখন কইতাছি, যখনই কই করব না, ফেরেশতা কয় যেটি করছস, কি গন ফেরেশতা কয় কিনা গুতা দেয়া, যেটি করছস। হ্যাঁ, গুনাহ করব না, যেগুলো করছি সেগুলো নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। তাহলে সেগুলো দূর করার উপায়ের দরকার আছে না নাই? সেগুলোর দূর করার উপায় দরকার। আল্লাহ পাক কত মেহেরবান। আল্লাহ পাক জানেন আমার বান্দা দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে, ধোকায় পড়ে গুনাহ করে ফেলবে, তো সে যদি গুনাহ নিয়ে আসে তাহলে আগুনে পড়তে হবে। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, বড় দয়া করেন, মায়া করেন। এই জন্য আল্লাহ অপশন দিয়ে দিলেন, যদি গুনাহ হয়ে যায় তুমি তওবা করে নিবা। সুবহানাল্লাহ, বিরাট বড় সুযোগ না? তওবা করে নিবা। যত গুনাহ হয়ে গেছে পিছনগুলো থেকে সম্পূর্ণ তওবা করে ফেলবা। কি বলেন? তওবা করে ফেললেই সব সাফ। তওবা করব কিভাবে? বারবার তো গুনাহ হয়ে যেতে চায়, গুনাহ যাতে না হয়ে যেতে চায় এজন্য আমার মাথায় রাখতে হবে, গুনাহ যখন করতে যাব মাথায় আমি হাজির করব যে এই বিষয়গুলোর ব্যাপারে আমার সতর্ক থাকতে হবে। কি সেটা? যে যখন আমি গুনাহ করছি, আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে আদালতের মধ্যে আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাইতেছে 8টা। কয়টা? জুড়ে বলেন, কয়টা? যখন আমরা গুনাহ করে ফেললাম আমার বিরুদ্ধে কয়টা সাক্ষী দাঁড়ায় যাইতেছে? জুড়ে বলেন, কয়টা? আমাদের বড় হুজুর আয়া পড়ছে। এখন যদি এরকম গুমান তাইলে কিন্তু বড় হুজুর কিন্তু বুঝে নিত, বড় হুজুরে খেপায়েন না। কয়টা? আরেকটু জুড়ে হবে, কয়টা? প্রত্যেকটা গুনাহের 8টা সাক্ষী হয়ে যেতেছে। এইটা আমার মাথায় ঢুকাবো, এইটা আমার মাথায় ঢুকাবো। আমি যখন কোনো গুনাহ করছি, গুনাহ করার 1 নম্বর কারণ হলো, ও যুবক ভাইরা, একাকিত্ব গুনাহের একটা বড় কারণ। কেউ যখন একাকী থাকে, নফস এবং শয়তান দুইটা একসঙ্গে চুলকাইতে থাকে গুনাহ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ধারণাই তো ভুল। আমি কখনো একা থাকার সুযোগ নাই। ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম। ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার মানুষ, তুমি যেখানে আছো,
যত একাকী হও সেখানে তুমি একা নও, তোমার সাথে আরেকজন আছেন। তিনি কে? আল্লাহ শুধু আছেন তাই না, তুমি গুনাহ করার সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহ ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে ইমানদার, তোমাকে কোন জিনিস দুঃখায় ফেলে দিল? মহান রবের ব্যাপারে, দয়াময় রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস দুঃখায় ফেলে দিল? তুমি গুনাহের মধ্যে জড়ায় গেলে। দুনিয়ার ভেতরে একটা ছোট মানুষ, সে দেখে ফেলতেছে, ও মা তাহলে কাজটা করা যাবে না। বাবা দেখে ফেলতেছে, গুনাহ করা যাবে না। মা দেখে ফেলতেছে, গুনাহ করা যাবে না। সমাজ দেখে ফেলতেছে, গুনাহ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভয় তোমার ভিতরে থাকার কারণে গুনাহ করো না। সমাজ কি তাহলে আল্লাহর চেয়ে বড় হয়ে গেল নাকি? তোমার কাছে আল্লাহর চেয়ে সমাজ বড় হয়ে গেল। সমাজের ভয়ে গুনাহ করো না, আল্লাহর ভয় নিয়েও গুনাহ করতে থাকো। ছোট্ট একটা বাচ্চা দেখে ফেলবে, দেখলেই তুমি আর গুনাহ করো না। কিন্তু আল্লাহর ভয় তোমার মধ্যে নাই। এই মহান আল্লাহ যিনি তোমাকে চোখগুলো দিয়েছে, যিনি এত সুন্দর করে তোমার নিরাপদ ব্যবস্থা করেছে, তার ব্যাপারে তোমাকে কে দুঃখায় ফেললো? প্রত্যেকটা গুনাহের 8টা সাক্ষী হয়ে যাচ্ছে। 1 নম্বর সাক্ষী, তুমি যখনই গুনাহ করতেছো, যে কোনো একটা স্পেস গ্রহণ করেই তোমাকে গুনাহ করতে হচ্ছে। বিমানে হইলেও শূন্যের মধ্যে একটা স্পেস আছে, যে কোনো একটা জায়গা গ্রহণ করে তুমি গুনাহ করতেছো। তোমার বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষী হয়ে যাচ্ছে। আমার কথা না, কোরআন বলছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন এই জমিন সাক্ষী দেয়া দিবে। জমিনকে আল্লাহ জবান দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। জমিন বলে দিবে, আল্লাহ ও অমুক সময় এভাবে আমার সাথে আমার উপস্থিতিতে অপরাধ করেছে, আমি তার 1 নম্বর সাক্ষী। এবার বলতে পারেন যে গুনাহগার বলতে পারে, আমি স্বীকার করব না, জমিনের কথা আমি স্বীকার করব না, মানব না। আল্লাহ বলেন, স্বীকার না করার উপায় নাই। স্বীকার না করবা কি দিয়া? তোমার জবান দিয়া বলবা, অস্বীকার করবা। এই জবানের মধ্যেই মোহর লাগায় দেওয়া হবে। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজকে তোমাদের মুখের মধ্যে আমি মোহর লাগায়া দেব, মুখ আর কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। 2 নম্বর সাক্ষী হয়ে যাবে হাত। হাত বলবে, ওগো আল্লাহ, ও আমানতের খেয়ানত করেছে, এই অপরাধ করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 3 নম্বর সাক্ষী হয়ে যাবে তার পা। পা বলবে, আল্লাহ আমার দ্বারা গিয়ে গিয়ে সে এই অপরাধ করেছে। সাক্ষী কয়টা গেল? 3টা। এবার বলবেন হাত পাও নাই, এরকম মানুষেরটা কি হবে? সাক্ষী আরো বাকি আছে কয়টা? 5টা। মোট সাক্ষী কয়টা? 8টা। 3 সাক্ষী গেল। 4 নম্বর সাক্ষী তোমার চোখ, 5 নম্বর তোমার কান সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদায় বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। সেদিন তাদের চোখ সাক্ষী দিবে, তাদের কান সাক্ষী দিবে। ও যুবক, যখন গান শোনো, চোখ দিয়া যখন উলঙ্গপনা দেখো, ভালো করে মনে রেখো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মনে করতেছো কেউ দেখতেছে না। 5 নম্বর তোমার কান সাক্ষী দিবে। মনে করতেছো হেডফোন লাগায়া গান শুনতেছো, নিত্যের ঢং ঢং আওয়াজ শুনতেছো, দুনিয়ার কেউ জানতেছে না, কিন্তু এই কানই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নম্বর সাক্ষী হলো চামড়া। আল্লাহ বলেন, এরপরে বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। শরীরের প্রত্যেকটা চামড়াকে আল্লাহ কথা বলার শক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার শক্তি যে দিয়ে দিবেন,
এই কথা বলার শক্তি দিতে অপরাধী বলবে, কিরে চামড়া তুই দিয়ে আজকে মাতবরি করস। আল্লাহ কোরআনে সেটাও তুলে ধরছেন। তারা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। অপরাধীরা চামড়া যখন বলতে থাকবে এই গুনাহ করছে সেই গুনাহ করছে, চামড়াকে বলবে কিরে লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওগো চামড়া তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়া কি উত্তর দিবে শুনেন। চামড়া উত্তর দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমাকে আজকে কথা বলার শক্তি ওই আল্লাহ দিয়েছেন তোমাদেরকে, যেই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। সাক্ষী কটা গেল? 6টা। 7 নম্বর সাক্ষী ফেরেশতা, কিরামান কাতিবিন। যেই সম্মানিত ফেরেশতারা প্রতিনিয়ত লিখে চলছে আমাদের আমলনামা, তারাও সাক্ষী হয়ে যাচ্ছে। 8 নম্বর সাক্ষী সবচেয়ে ভয়ঙ্কর সাক্ষী, সেটা হলো আমলনামা যেটা আমাদের জন্য তৈরি করা হবে। আল্লাহ সূরা কাহফে বলেন ওয়াবুদুআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আমলনামা যখন দেওয়া হবে অপরাধী কেঁপে উঠবে ভয়ে প্রকম্পিত হয়ে, সে বলবে ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব। এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট গুনাহ সব পুঙ্খানু লিখে রেখেছে। এটা কেমন আমলনামা? আল্লাহ সূরা হাক্কায় বলে দিয়েছেন, এই অপরাধী যখন বাম হাতে তাকে আমলনামা দেওয়া হবে, একখানা চিৎকার দিয়া সে বলে উঠবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়, এই আমলনামা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, যদি হিসাব কি হবে আমার এটা যদি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি চূড়ান্ত ফয়সালা হইতো, মরার মাধ্যমে যদি সব শেষ হয়ে যাইতো, কতই না ভালো হতো। চিৎকার করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার কত সম্পদ ছিল সেই মাল আজকে কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে পাওয়ার ছিল পাওয়ার দিয়া দুনিয়ার মামলা এপিট ওপিট করে দিয়েছি, ওই পাওয়ারও আর চললো না। এইটা চিৎকার আল্লাহ শুনবেন না। আল্লাহ ফেরেশতারে পাঠায়া দিয়া বলবেন খুদুহু ফাগুল্লু, ওকে ধরো আর শিকল পড়াও, ওইটা সাফাবাজির রাস্তা এখন নাই। খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর নিক্ষেপ করার পদ্ধতি হলো ফি সিলসিলাতিন সাবউনা যিরাআ, 70 হাত 70 গজ লম্বা একটা রশি লাগাও। তাফসীরের কিতাবাদিতে আসছে ওই 70 গজের রশিটা লাগানো হবে মানুষের পিছনের রাস্তা দিয়ে একটা মাথা আর নাক দিয়ে আরেকটা মাথা, এইবার 2টা মাথাকে এক করে টান দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ও যুবক, ও বৃদ্ধ, ও মানুষ, এইটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এজন্য সবাই মিলে তওবা করে গুনাহ থেকে মুক্ত হয়ে আমাদের আল্লাহর কাছে যাওয়া লাগবে। তওবা করবো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আমরা তওবা করি। আমাদের জীবনের অনেক সময় চলে গেছে, আল্লাহ যেন বাকি সময়টা আর গুনাহে না জড়ান, যেগুলো করে ফেলছি সেগুলো যেন মাফ করে দেন। আমার গুনাহ মাফ করো, বলেন আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খতা কসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার তওবা করো মঞ্জুর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর।
আমি তো তোমার কাছে চাওয়ার মুখ রাখি না, আমি তো আমার মতো নিমক হারাম দেখি না। আমি তো তোমার কাছে চাওয়ার মুখ রাখি না, আমি তো আমার মতো নিমক হারাম দেখি না। নফসের ছলে পড়ে ইমান আমার করেছি এতটা কমজোর। তওবা করো মঞ্জুর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আমি তো তোমার সাথে ওয়াদারও ঠিক রাখিনি, জানি তো কোথায় কাজে ইমানের মিল রাখিনি। আমি তো তোমার সাথে ওয়াদারও ঠিক রাখিনি, জানি তো কোথায় কাজে ইমানের মিল রাখিনি। মুজরিম গোলাম আমি পাপের ধড়ায়, গুনাহে হয়েছি মশহুর। তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।